হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে মদিনায় কালে আসিয়েন নবী গো আমার শিয়রে আমারে মদিনায় কালে আসিয়েন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন বনিয়া দেখিব আপনাকে নয়ন বনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওলান হিদায়াত কালে আসিয়েন মুর্শিদ গো আমার শিয়রে আমারে মওলান হিদায়াত কালে আসিয়েন মুর্শিদ গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন বনিয়া দেখিব আপনাকে নয়ন বনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ এবার আবু লাহাবের দেখে আবু লাহাবের দুইটা আঙ্গুলের মধ্যে কোনো আগুন নাই সুবহানাল্লাহ লাহাবের আগুন যখন দুইটা আঙ্গুলে নাই হঠাৎ কইরা ফেরেশতারা ডাক দিয়ে কয় হে আবু লাহাব আপনি এমন কি কাজ করলেন যে কাজের কারণে আপনার দুইটা আঙ্গুলের মধ্যে কোনো আগুন নাই আবু লাহাবের ডাক দিয়ে কয় আমার একটা ভাতিজার নাম হলো রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন কামনে নবে তাকদে বাবে তাবে তোমার নাম আমার রাহমাতুল লিল আলামিন কামনে নবে তাকদে বাবে তাবে তোমার নাম রে আয় বাবে তাবে তোমার নাম লাগলে তো 9টা 9:30 বাজে খারাপ লাগার কথা না 10টার ভিতরে শেষ করলাম ইনশাআল্লাহ সমস্যা নাই তারপরেও আমরা যেন মহব্বতে বসে থাকি আমরা একটু মহব্বত দিয়ে বসলে কারণ এই মাসটাতে আমার হাবিব দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন যেন বলেন না সুবহানাল্লাহ এই মাসটাতে যদি আমরা খুশি না হতে পারি চাইলে আমাদের মত নসিবমন্দ এই জীবনে আর একটাও বলেন ঠিক না তাইলে আমরা এই মাসে আমরা খুশি না বেজা খুশি না বেজা কারণ এই মাসে রাহমাতুল লিল আলামিন শুভ আগমন করেছেন সুবহানাল্লাহ মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ হে আমার ভাইরা এবার আবু লাহাব যখন এই কথা জিজ্ঞাসা করা হইল আবু লাহাব ডাক দিয়ে কয় আমার এই দুইটা আঙ্গুলের মধ্যে কেন আগুন লাগে না জানি কেন আমার যখন ভাতিজা দুনিয়ার জমিনে শুভ আগমন করবে তখন আমি এই দুইটা আঙ্গুল দ্বারা একটা বাদিরে আঘাত করেছিলাম একটা বাদিরে আঘাত করছিলাম একটা বাদিরে আমার জীবন থেকে আমি সুন্দর করে আঘাত করে দিয়েছিলাম আমার ভাতিজা শুভ আগমনের খাতিরে তাই বোঝা গেল রে
একটা কাফের সে তো কাফের রে বাবা, সে তো কোনোদিন ঈমানদার নয়। আবু লাহাব তো ঈমানদার নয়, আবু লাহাব কাফের। ওই কাফেরের শরীরে যদি দুইটা আঙ্গুল আমার নবীর প্রেমের খাতিরে যদি দুইটা আঙ্গুল রে আগুনে স্পর্শ না করে, খোদার কসম যদি আমরা আমার নবীর প্রেমের খাতিরে আমরা যদি আমার নবীর ভালোবাসা কবরে যাইতে পারি, তাইলে খোদার কসম আমাদের শরীর মোবারকে কোনদিন আগুনে স্পর্শ করবে। বলেন করবে? সেই নবীর প্রেমে আমরা মহব্বতে, সেই নবীর মহব্বতে আমাদের থাকা দরকার আছে না নাই? জশ্নে জুলুসের দরকার আছে না নাই? সেই নবীর প্রেমে আমার আল্লাহ খুশি হয়, সেই নবীর প্রেমে আমার আল্লাহ সমস্ত কুল কায়নাতে খুশি থাকতে বলে। সেই নবীর প্রেমের কারণে আমার আল্লাহ ফেরেশতাদেরকে খুশি হইতে বলে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারাও খুশি, এমনকি আজরাইল সহ খুশি। সুবহানাল্লাহ। এটা আবার কেমন কথা? আজরাইলও খুশি হয়? হয়, কোনো না কোনো সময় আজরাইলও খুশি হয়। সুবহানাল্লাহ। ওইছে ফতোয়ার মধ্যে আসছে যে আজরাইল সহ ওইখানে খুশির অবস্থান। কারণ আজরাইল নিজেও জানে যে আমি খুশি হব না কেন, যেই হাবিব না হইলে আমি আজরাইল নিজেও হই না। আজরাইল হইতো নাকি? আল্লাহ প্রকাশ হইত না যে নবী না হইলে। যেখানে আবার আজরাইল কারা, আজরাইল তো প্রকাশ হইত না, আজরাইল নিজেও হইত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। একটু মহব্বতে জিকির করে আল্লাহ 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 সেই তারকা দেখা গো আরে আমরা কত ভালোবাসি আল্লাহ 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 জানে করবা দেখা গো আরে আমরা কত